আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আর আনাদার ভিডিও। আজকে আপনাদেরকে সতর্কমূলক একটি বার্তা দিতে এসেছি। সেটি হচ্ছে 2025-এ যারা ক্লিক দিয়েছেন তাদের জন্য। অনেকেই 2025 সালে আবেদন করেছেন বা অনেকের কাছে রিসিভটা পৌঁছে গিয়েছে এবং অনেকে বলতেছে আপনাদের 33 কেবি 32 কেবি মানে 33 কেবি ফাইলের 33 কেবি 34 কেবি 32 কেবি এরকম ফাইল হলে সেগুলো অরিজিনাল। এরকম অনেকেই বলতেছে, অনেকে আপনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আবেদন করে দিয়েছে। সঠিকভাবে সে আবেদন করেছে কিনা সেটাও বলা যাচ্ছে না। কিন্তু তারা আপনাদেরকে বোঝাচ্ছে যে রিসিভোতার ফাইল আপনি 33 কেবি দেখবেন, 32 কেবি 34 কেবি এইগুলার আশেপাশে যেগুলা সেইগুলো অরিজিনাল। এগুলা ওরা বলে কেন? এগুলা ওরা বলে একটি কারণে, সেটি হচ্ছে ওরা যখন আপনার স্পিড আইডি থেকে রিসিভোতাটা ডাউনলোড করবে তখন 33 কেবি 32 কেবি 34 কেবি 31 কেবি এই কেবির ভিতরেই ফাইলটি ডাউনলোড হয়ে আসে। আসলে এডিট করেও 32 কেবি 33 কেবি করা সম্ভব। অনেকেই বলে না 32 কেবি 33 কেবি ফাইল এডিট করা যায় না। এই জন্যই আমি আমার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, আমি নিজে এডিট করেছি আপনাদেরকে শিওর হওয়ানোর জন্য। দেখুন এখানে 45 কেবি আছে, 32 কেবি আছে, মানে আমি কয়েকটা কেবিতে কনভার্ট করেছি রিসিভোতাগুলো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি একটি রিসিভোতাকে স্ক্রিনশট দিয়েছি, এটিকে আমি পিডিএফ ফাইলে কনভার্ট করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন এবং প্রতারক থেকে সতর্ক হতে পারেন। কারণ এই ভিডিওটা দেখলে আপনারা একটু হলেও প্রতারক থেকে সতর্ক হবেন। 32 কেবি 33 কেবি বলতে কিছুই নেই। এডিট করে আপনি চাইলে 2 কেবিতেও একটি ফাইল কনভার্ট করতে পারবেন। কারণ যে কোনো একটা রিসিভোতা কম্পিউটার দিয়ে এডিট করে আপনার নামের জায়গায় অন্য একটি নাম বসিয়ে সেটাকে আবার পিডিএফ ফাইলে কনভার্ট করে আপনাকে দেওয়া যাবে এবং চাইলে সে ওটাকে 32 কেবি বলেন, 33 কেবি বলেন, 34 কেবি বলেন, 5 কেবি বলেন, আপনাকে দিতে পারবে। তার মানে এই নয় এডিট করা পিডিএফ ফাইলটি অরিজিনাল, সেটা 100% ফেক। এই জন্য সবসময় সতর্ক থাকবেন। বেশি টাকার চুক্তিতে আপনারা কারোর সাথেই রাজি হবেন না। এভাবেই আপনি রাজি হবেন, বলবেন আগে ভিসা হোক তারপরে আপনার টাকা ক্লিয়ার করে দেওয়া হবে, এইভাবে রাজি হবেন। কারণ এখন ইতালির ভিসা অরিজিনাল বলেন ফেক বলেন হতেই চাচ্ছে না। কিন্তু এজেন্সিরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধাপে ধাপে দেখা গেল একসময় আপনার কাছ থেকে একটি বড় অ্যামাউন্ট নিয়ে নেয় ওরা। ওদের বিভিন্ন ধরনের কথা বুঝবাজ, যেমন আগে একটি সময় ডেস্টিনি ছিল, বিভিন্নভাবে মানুষের পকেট থেকে টাকা বের করতো। তো এই দালালদের হচ্ছে ওই রকম সিস্টেমে ওরা মানুষের হাত থেকে টাকাগুলা বের করে। এই জন্য আপনাদেরকে আমি আবারও সতর্ক করছি, ওইভাবে বড় অ্যামাউন্ট কোনো এজেন্সি বা কোনো মাধ্যমকে দিবেন না ভিসা না হওয়া আগ পর্যন্ত। এডিট করে আপনার নুরুস্তা বলেন রিসিভোতা বলেন সবই সম্ভব। আরেকটি বিষয় সেটি হচ্ছে ইতালি ভিসা জালিয়াতিতে যাদেরকে আটক করা হয়েছে, আমি গতকালকের ভিডিওতে পুরোটাই দিয়েছি। তো তারপরেও আজকে বলছি, যে লোককে ইতালি সরকার আটক করেছে ইনি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি পদে ছিল। 13,000 14,000 ইউরোর মাধ্যমে লোক পাঠিয়েছে, কোনো যাচাই বাছাই ছাড়া তাকে অ্যারেস্ট করেছে। আশা করি এই যে সিন্ডিকেটটা দালাল চক্র এদেরকে ইতালিয়ান সরকার আটক করছে। এই জন্য স্বাভাবিকভাবে এখন যারা নুরুস্তাগুলো জমা দিবে বা নুরুস্তাগুলো জমা দিয়েছে যারা ভিসা প্রত্যাশী, এদের কাজটা একটু হলেও দ্রুত হবে। কারণ এরা কি করেছে গত বছরে বা তার আগের বছরে, এরা অরিজিনাল নুরুস্তাগুলার কার্যক্রম সেভাবে চলে নাই। ইতালিতে যে ভিএফএস গ্লোবাল বলেন, যে অ্যাম্বাসিতে যে লোক ছিল যার মাধ্যমে বাংলাদেশে কাজ হয়েছে, আসলে সে এই দুর্নীতির সাথে জড়িত থাকার কারণে ওরা শুধু যাদের কাছ থেকে টাকা পেয়েছে তাদের কাজগুলা করেছে। তাদের নুরুস্তা ফেক বা অরিজিনাল তাদের কাছে দেখার বিষয় ছিল না, তারা তাদেরকে ভিসা দিয়ে দিয়েছে। আর সাধারণ যারা অরিজিনাল নুরুস্তা নিয়ে বসে রয়েছে তাদের কার্যক্রম স্থগিত ছিল। এই জন্যই মানুষ এত ভুক্তভোগী হয়েছে, বছরের পর বছর তারা এই ভিসার জন্য ওয়েট করতে হয়েছে। আশা করি এই সিন্ডিকেটটা ভাঙার কারণে এখন
রেগুলারলি আগে যেভাবে কাজ হয়েছে ওইভাবেই কাজ হবে, এবং আশা করি তাদের ভিসাগুলা বা যারা ভিসা প্রত্যাশী, যারা অ্যাপার্টমেন্ট প্রত্যাশী, তাদের কাজগুলা দ্রুত চালু হবে খুব ভালোভাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।